দেশে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পোল্ট্রি খামার। ৫ বছরে প্রায় ৬৪,০০০ খামার উৎপাদন থেকে সরে গেছে বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বিপিআইএ। সমন্বয়ভাবে কিছু কাজ এখানে করতে হবে। যদি আপনি সংগঠনটির অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন লোকসান গুনছেন খামারিরা। খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা হলেও বিক্রয় মূল্য ৬ টাকা। ফলে প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। এতে ভবিষ্যতে ডিম ও মুরগির সরবরাহ সংকটে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশে মন্ত্রণালয় অথবা ডিএলএস প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাটাটা আছে ৮৬,০০০ খামারি, বাট আলটিমেটলি এটা নিবন্ধিত। তো নিবন্ধিত খামারি আসলে নিবন্ধন করার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন লাগে। তো সেক্ষেত্রে আগে আমরা ২০২০-এর আগে আমরা বলতাম ২ লক্ষ খামারি আছে বাংলাদেশে, পোলট্রি খামারি। তো এখন বর্তমানে আমরা মনে করছি যে নিবন্ধিত ৮৬,০০০ তো আছেই প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, বাট বাকি আরো ৫০,০০০ খামারি অনিবন্ধিত রয়েছেন। তো সেক্ষেত্রে ১,৩৬,০০০ পোলট্রি খামারি আছেন বলে আমরা মনে করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় ৮৬,০০০। এর বাইরে রয়েছে আরও প্রায় ৫০,০০০ অনিবন্ধিত খামার। অর্থাৎ দেশে মোট পোল্ট্রি খামারের সংখ্যা এখন প্রায় ১,৩৬,০০০। অথচ ৫ বছর আগেও এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের দাবি, গত ৫ বছরে ধারাবাহিক লোকসান, উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, বাজার মূল্যের অস্থিরতা এবং সহজ শর্তে ঋণের অভাবে প্রায় ৬৪,০০০ খামার বন্ধ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিম উৎপাদনের খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিনই লোকসান গুনছেন খামারিরা। অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের উপর। তাদের উপরে কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করা আছে ২৭%। আপনি যদি দেখেন আশেপাশের দেশে ১২% এবং ১৫%-এর উপরে কোনো ধরনের কোনো কর্পোরেট ট্যাক্স নাই। একটা কৃষিভিত্তিক শিল্প, এই শিল্পের কর্পোরেট ট্যাক্স ২৭%, মানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে আছে? এটার কোনো নজির আমরা দেখছি না। বিপিআই এর নেতাদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আরও অনেক ক্ষুদ্র ও প্রান্তিক খামারি উৎপাদন থেকে সরে যাবেন। এতে দেশের ডিম ও মুরগির উৎপাদন কমে যেতে পারে। ভবিষ্যতে এর প্রভাব পড়বে বাজারে, বাড়তে পারে ভোক্তাদের ব্যয়ও। রিবেটের পাশাপাশি আমরা স্বল্প সুদের ঋণ এর ব্যবস্থা করার দাবি জানিয়েছি ব্যাংকারদের। এবং কৃষি বীমা, আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বিভিন্ন প্রকারের কৃষিরা, ধরেন বন্যার কারণে আমাদের মাছের খামার যারা আছে ওনাদের যে স্টকটা থাকে ওনারা কিন্তু বন্যার সাথে ঝরে ঝরে চলে যায়। এখানে আসলে কোটি কোটি টাকার স্টক ওনারা লস করে, যেটা নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট। আমরা আমাদের দাবি থাকবে বাংলাদেশের সকল পর্যায়ে মাছ, মুরগি, গবাদি পশু খামারিরা যারা আছেন ওনাদেরকে কৃষি বীমার আওতায় আনা। পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে উৎপাদন ব্যয় বিবেচনায় ন্যায্য মূল্য নির্ধারণ, বাজার পরিস্থিতি অনুযায়ী মূল্য সমন্বয়, ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ এবং পোল্ট্রি শিল্পের জন্য দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা। আমরা কিন্তু সবাই, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা যারা বিভিন্ন সময় তথ্য দিই বা প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্যগুলা দেয়, আপনি যদি এটাকে ক্রস চেক করেন, আপনি দেখতে পাবেন যে বাস্তবতার সাথে আর তথ্যের সাথে একটা গরমিল থাকে। যেমন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য, সেখানে অলমোস্ট এখন প্রতিদিন ৬ কোটি ডিম উৎপাদন। আমাকে যদি বলে, আমরা যদি প্রান্তিক খামারগুলো সম্পর্কে, এটা হচ্ছে ওপিনিয়ন, নট একেবারে সেকেন্ডারি বা প্রাইমারি ডাটা সোর্স থেকে বলছি, ৪ কোটি ৪.৫ কোটি ডিম উৎপাদন। ইম্পর্টেন্টলি কথা হচ্ছে ডিজিটাল ডাটাবেসটা হচ্ছে রিয়েল টাইমে দেখা যায় আজকে কোন সুনির্দিষ্ট উপজেলায় কতগুলো ডিম উৎপাদন হয়েছে, কারণ প্রত্যেকেই তার এই ডাটাবেসের ভিতরে তারা থাকবে। তাদের প্রত্যেকের নিজস্ব আইডি থাকবে, অথেন্টিকেটেড আইডি, তাদের ডকুমেন্ট দিয়ে ওটাতে ঢুকবে। তারা তাদের আজকে কয়টা ডিম পেয়েছে দিন শেষে কিন্তু ওখানে লগ দিবে, ডাটা ইনপুট দিবে। যিনি ডাটা ইনপুট দিবে উনি ডাটাকে আর ম্যানিপুলেট করতে পারবে না, উনি এডিট করতে পারবে। আজকে কয়টা ডিম দিল সারা দেশে, আজকে কতগুলো মুরগি বিক্রি হলো, কত কেজি ওজন, এটা হচ্ছে আজকের চাহিদাটা আমি বুঝতে পারবো। বর্তমানে বসে হিস্ট্রিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে গত 1 বছর, তার আগের বছর এবং গ্রোথটা কি, তার জন্য সরকার কিন্তু প্ল্যান করতে পারবে। আমাদের খামারিরাও প্ল্যান করতে পারবে যে আমি কি অতিরিক্ত উৎপাদন করব কি না, কারণ এটা এমন কিছু না যে গোডাউনে রাখা যায়, কারণ রিয়েল টাইমে এটাকে শেষ করতে হবে। এটা এই ধরনের ডিজিটাল ডাটাবেস সারা পৃথিবীতে আছে, বাংলাদেশ ছাড়া। পোল্ট্রি খাত শুধু ডিম ও মুরগির উৎপাদন নয়, দেশের প্রাণী চামিষের বড় একটি উৎস এবং লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই খাতটিকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উৎপাদন সংকটের পাশাপাশি ডিম ও মুরগির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করে উৎপাদন খরচ রাখা গেলে যেমন টিকে যাবে পোল্ট্রি শিল্প, তেমনি স্থিতিশীল থাকবে ডিম ও মুরগির বাজারও। এখন সংশ্লিষ্টদের নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।